খুলনার ডুমুরিয়া উপজেলার রুতাখড়া এলাকায় শনিবার 12 সেপ্টেম্বর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রথম অভিযোগে আব্দুর রউফ ফকির ও তার ছেলে রুবেল ফকির সহ কয়েকজন জানান, পূর্ববিরোধের জেরে আসাদুল মোড়ল ও তার সহযোগীরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে এবং 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে মোহাম্মদ আসাদুল মোড়ল তার অভিযোগে বলেন, রুবেল ফকির সহ প্রতিপক্ষরা তার চায়ের দোকানে গিয়ে তাকে ও তার ভাই বাবুর আলী মোড়ল ও আবুল মোড়লকে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় বাবুর আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় মুদি দোকানি শরীফুল ইসলাম গাজীও থানায় অভিযোগ করেছেন। তার দাবি, সংঘর্ষের সময় তাকে মারধর করার পাশাপাশি দোকান ভাঙচুর করে 70,000 টাকা লুট করা হয়। পরে রাত 8:30টার দিকে প্রতিপক্ষরা তার বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে বলে তিনি অভিযোগ করেন। তিন পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ার বিষয়টি ডুমুরিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে, তবে এখনও মামলা দায়ের হয়নি। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছোট ভাইদের সাথে দোকানে সিগারেট দিয়ে খাওয়া গন্ডগোল কথা, এর মধ্যে আমি লিখতে আসি, আমি কেবল এই গন্ডগোল কত আরো 2-3 জন ছিল, তা আমার তো মাথায় বাড়ি দিলে আমি আর বুঝতে পারিনি। 4-5 জন গাইয়ে নিয়ে এসে ঘরে মারতে মারে, মানে প্রথমে মারামারি হয় কারণ আমি তো মাথায় বাড়ি দিতাম, তাই তো ওরা আসি অন্য আমার মাথায় বাড়ি রৌফ ফকির, রুবেল ফকির ছেলে মাতাল, এর দ্রুত বিচার চাই। প্রশাসনের কাছে আমার দাবি, আমি এর দ্রুত বিচার চাই। করে আসতে বারণ দিয়েছে, তাহলে সেই জায়গায় মিশা করে সেই উদ্দেশ্যে আমার মারা। গতকাল বিকালবেলা আমাদের ছোটো চাচার চার দোকানে নেশা করা নিয়ে সিগারেট খাওয়া কেন্দ্র করে নেশার কথা উঠায়, সেইখান থেকে গ্যাঞ্জাম ফেসাদ হয়েছে, একটু তর্কতর্কি হয়েছে। তারই জের ধরে আজকে বিকালবেলায় রুবেল ফকির এবং তার পিতা আব্দুর রউফ ফকির দলবল নিয়ে আসাদের দোকানে যায়, যে তাকে না পাওয়ায় আমার আব্বা এখানে থাকে। বাড়িতে বেরোনোর পরে আব্বারে ওরা দুই বাপ্পিটা ধরে মারাত্মকভাবে জখম করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের আটক করে রুবেল ফকির এবং রউফ ফকিরকে আটক করে সুস্থ বিচারের দাবি জানাচ্ছি। আমার সাইডে মুদিখানার দোকান, এখন আমি ওই গ্যামজামকে আগে শুনে আমি কিন্তু আগে গেছি যে ওই চার দোকানদারে প্রচুর মারা মারতেছে, আর ওয়াইফকেও ওই মারতেছে। এই দেখে আমি কিন্তু ওই ঠাই দিচ্ছি, যেমন আমি ওই ঠাই দিয়েছি গেলে কিন্তু আমার এই জামার পড়ার ধরে একটু ঠাচ্ছিলাম, এইটা আমার মেরেছে ঘুষি মেরে দেওয়ার পরে ওটা আমি ছেলেটাও দূরে এসে গেছে, ঠাই মাইতেছে, দেওয়ার পরে ছেলেটারও মারছে। আমি খুব সাদাসিধেভাবে জীবনযাপন করি। তো একটা কেন্দ্রিক ঘটনা ঘটছে আমার সাথে, সেটা হচ্ছে এই যে বিগত কয়েকদিন আগে আসাদুল নামে ডাকনাম আছা, ওর দোকানে জুয়ার আসর বসার কারণে আমি একটা দিন তাকে ডেকে বলি যে তুমি এই যুব সমাজটা নষ্ট করো না। এই বলার প্রেক্ষিতে ও আমার পরে ক্ষিপ্ত হয়ে যায়। কয়েকদিন ধরে খুব আমার পরে উত্তেজনামূলক কথাবার্তা শুরু করে। মাঝে গতদিন আমি যে সময় মোটরসাইকেলে যাই, আমাকে মোটরসাইকেল আটকায় দেওয়ার পরে আমি বলছি ঠিক আছে, আমি বাজার করেছি, তারপরে তোমার সাথে কথা বলতেছি। তারপরে আমি আর আমার আব্বা যখন একসাথে যাই, তখন আমাদের দুই বেটাকে একা পেয়ে ওরা ওদের বাহিনী নিয়ে আমাদের পরে অ্যাটাক করে। তো জীবন বাঁচানোর জন্য আমি আত্মরক্ষার কাজে আমি তাদেরকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি মাত্র। তারপরেও আমার নামে মিথ্যা মামলা বা অভিযোগ দিয়ে থানার দিয়ে বিভিন্ন ধরনের আমার হ্যারাসমেন্ট করাচ্ছে। তো আপনাদের কাছে আমার আবেদন যে এটা সুশীল সমাজের সব লোকজন দেখুক। আরেকটা বিষয় হচ্ছে, যে অভিযোগটা আমাদের দিছে এটা সম্পূর্ণ আমাদের মান হরণ করার জন্য এই কাজটা করেছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই বা আকুল আবেদন আমার আছে এটা, যে প্রশাসন এটা সঠিক প্রতিবেদন বা তদন্ত করে একটা সুষ্ঠু বিচার করুক, এটাই আমার প্রশাসনের ব্যাপার। পরে
আকুল আবেদন। আমার ছেলেকে অনেক গালিগালাজ করার কারণে আমাকে বলে যে আবু আমার এরকম গালিগালাজ করতেছে, আপনি একটু শুনে দেখেন তো ওখানে। তার জন্য সেই দোকানের সামনে যেয়ে আমি হল্ট করার পরে ওনাকে ডাকলে উনি বের হয়ে এসে আমার ছেলের সঙ্গে উনি কথা কাটাকাটি শুরু করার পরে খুব উত্তেজিত হয়ে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে সে ভাইয়ের দোকানে দেখাচ্ছি তো গোষ্ঠী উদ্ধার করবো এই সমস্ত কথা বলে দৌড়দৌড়ি করে সে লাঠি টাঠি নিয়ে এসে আমাদের ঘরে অকৃত্যভাবে আক্রমণ শুরু করে। আমরা ঠেকাই এবং করে এইভাবে ধস্তাধস্তি হওয়ার পরে আমাকেও মারে ওরা। এইভাবে অনেক অনেক ঘটনার পরে অনেক লোকজন আসার পরে সেখানে আস্তে আস্তে আমরা সরে চলে আসি।